পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রাণী কল্যাণ পক্ষ উদযাপিত হচ্ছে গত 14 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। তারই অঙ্গ হিসেবে আজ বুধবার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নিমতলা থেকে মুন্সিপাড়া পর্যন্ত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। পরবর্তী সময় মুন্সিপাড়া এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো কোনো প্রাণীকে যাতে কোনো প্রকার আঘাত না করা হয় এবং তাদের সাথে সমস্যা সৃষ্টি না হয় সেই বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের বোঝানো হয়। হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, ডেপুটি ডাইরেক্টর সুকুমার চ্যাটার্জি, গাছ মাস্টার অরূপ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, ব্লকের প্রাণী সম্পদ আধিকারিক গুরুপদ মান্ডি সহ বিশিষ্টজনেরা। কিন্তু প্রাণীদের প্রতি অতি নিষ্ঠুর আমরা হব না। অভিযানে আমরা প্রাণী ধ্বংস করব না। যে বন্য প্রাণী সংরক্ষণ আইন 1972 সালে প্রণীত হয়েছে, সেই সংরক্ষণ আইনের বেড়াজালে জরিমানা এবং জেল দুটোই ব্যবস্থা আছে। আমরা জেল জরিমানার কথা বলি না, আমরা বলি মানবিক হবার কথা, আমরা মানসিক সচেতনতা গড়ে তোলার কথা বলি। আজকের প্রজন্ম যাতে ভবিষ্যতে ভালোভাবে বাঁচতে পারে, সেই জন্য আমরা আমাদের যে সমস্ত ছাত্ররা আছে স্কুল কলেজ, এটা আমরা বলতে পারি না প্রাণীর সাহায্য নিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজ সম্পন্ন করব না, এটাও আমি বলতে পারি না। কারণ আমাদের যে প্রোটিন, সেই প্রোটিনের উৎস এই প্রাণীজ সম্পদ, সেই প্রাণীর মধ্যে থেকেই আমরা মাংস পাই, মাছ পাই, দুধ পাই। কাজে কাজে তাদেরকে আমাদের সঠিকভাবে প্রতিপালন করতে হবে, তাদের প্রতি আমাদের মানবিক হতে হবে। আমাদের মানবিকতার মধ্য দিয়ে, সুস্থ চেতনার মধ্য দিয়ে আমাদেরকে প্রকৃতিকে রক্ষা করতে হবে প্রাণীকুলকে আমরা কখনোই অত্যাচার করব না, তাদের প্রতি অমানবিক হব না। তাদেরকে আমরা যদি রোগ হয়, অসুস্থ হয়, তাদেরকে আমরা চিকিৎসা করে সারিয়ে তুলব। এর উদ্যোগে কি হলো এখানে? আজকে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে আমরা 14 থেকে 31 জানুয়ারির মধ্যে আমাদের যে প্রাণী কল্যাণ পক্ষ, এটা এখন চলছে। যে প্রাণীগুলো রাস্তার মধ্যে আমাদের ঘুরে বেড়ায়, তাদেরকে বিভিন্নভাবে আঘাত করা হয়, এই সচেতনতা করার জন্য যাতে এগুলো না করা হয় এবং তারাও সুস্থ থাকবে, আমরাও ভালো থাকবো, এই উদ্দেশ্যেই আজকে সচেতনতা এবং এত বড় র্যালি। আমরা নিমতলা ফুটবল গ্রাউন্ড থেকে আমরা প্রজাপতি পার্ক অব্দি এসছি। কি কি ছিল র্যালিতে? র্যালিতে আজকে আমাদের কুড়িচা হাই স্কুল থেকে টিডিএস থেকে এসেছিল, বিদ্যানগর হাই স্কুল থেকে এসেছিল এবং আমাদের কেপিসি গার্লস এবং সমুদ্রগড় হাই স্কুল থেকেও ছাত্রছাত্রীরা এসেছিলেন, তারা ব্যান্ড পার্টি নিয়ে এসেছিলেন। এগুলো দিয়ে সুন্দরভাবে আমাদের একটা শোভাযাত্রা হয়েছে। কি নিয়ে বোঝানো হয় ছাত্রছাত্রীদের? বোঝানো হয় এটাই যে আগামী দিনে কিংবা প্রতিনিয়ত আমরা রাস্তাঘাটে যেসব পশু বিভিন্ন রকম কষ্টের মধ্যে থাকছে কিংবা কেউ আঘাত করছে, সেইগুলো যাতে না করা হয়, তারাও যাতে সচেতন হলে তারাও মানুষকে বোঝাতে পারবে এবং আমরা ভালোভাবে তাদেরকে এই সমাজে তাদেরকেও রাখতে পারবো। হলো এটা আজকে এটা আমাদের শুরুটা হয়েছিল নিমতলার ফুটবল গ্রাউন্ড থেকে, কৃষক বাজারের পাশে যে আমাদের মাঠটা আছে, ওখান থেকে পদযাত্রা করতে করতে আমরা মুন্সিপাড়ার প্রজাপতি পার্কে আমরা এলাম। এখানে আমাদের সেই আলোচনা সভাটা ছিল যে সচেতনতাটা কিভাবে করা যায়। মাসুম অটোমোবাইল নিয়ে এলো এক দুর্দান্ত অফার। নতুন মোটরসাইকেল কিনবেন ভাবছেন? দেরি কেন? আজই আসুন মাসুম অটোমোবাইলে।
এখানে গাড়ি কিনুন আর জিতে নিন আকর্ষণীয় উপহার, যেমন এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, অ্যাকোয়াগার্ড, এলইডি টিভি, স্মার্টফোন, গিজার, মিক্সার গ্রাইন্ডার, হোম থিয়েটার, ইন্ডাকশন ওভেন, প্রেসার কুকার, ইস্ত্রি, সিলিং ফ্যান, লাঞ্চ বক্স, ডিনার সেট, ইলেকট্রিক কেটলি। যোগাযোগের নম্বর 6297902634, এছাড়াও 8371070586। ঠিকানা শানঘোষপাড়া, জামালপুর, পূর্ব বর্ধমান।